গোপনীয়তা গোপন তথ্য যদি প্রকাশ করে তাহলে তারা এটা শাস্তি পেতে পারে। ডেস্টিনির বিরুদ্ধে কথিত অপপ্রচার বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে ডেস্টিনি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কর্মীরা উত্তেজিত হলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। রিয়াদ হাসানের রিপোর্ট। ডেস্টিনির শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে সরকারের অবস্থানকে অনভিপ্রেত ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি ডেস্টিনি গ্রুপের গ্রাহকদের। কোম্পানি রক্ষার দাবিতে সকাল ৮টায় প্রেস ক্লাবে জড়ো হতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। টিয়ারশেল নিক্ষেপের পর প্রেস ক্লাব থেকে তারা সরে গিয়ে অবস্থান নেয় রমনা পার্কে। ডেস্টিনির গ্রাহকরা জানায় তাদের আকুতি। আমাদের ভিতরে মানি লন্ডারিং মামলা হয়েছে, সব ভিত্তিহীন কথাবার্তা। আমরা ৪৫ লক্ষ মানুষ, রফিকুল আমিনের নেতৃত্বে আমরা বলতে চাই যে ডেস্টিনির ম্যানেজমেন্ট কখনো অন্যায় করেনি, ভবিষ্যতে করবে না। পুলিশ বলছে জমায়েতের অনুমতি না থাকায় তাদের এই অ্যাকশন। রোডঘাট যেন অবরোধ না হয় সে কারণে আমরা সকাল থেকে তাদেরকে বলছি যে আপনারা ডিসপাস হয়ে যান, যেহেতু অনুমতি পাননি সো আপনারা করতে পারবেন না। কিন্তু সেটা না মেনে তারা যখন জোর করে করতে চেষ্টা করে তখন আমরা ডিসপাস করেছি এবং একই টাইমে তারাও আমাদের পেট পাটকেল নিক্ষেপ করেছে। বিনিয়োগকারীরা জানায় সরকারের একটি মহলই ডেস্টিনির শেয়ার না পেয়ে এটি ধ্বংসের পায়তারা করছে। এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে যমুনা গ্রুপের বাবুল আহমেদের মতো লোকেরা, লুটাস কামালের মতো লোকেরা, কারণ তার মেয়ে আরেকটা MLM কোম্পানি ডাইরেক্টর, লুটাস নিউ এ কর্পোরেশন কোম্পানির। আপনার যে ভদ্রবেশী যে মুরব্বী, যাকে অর্থমন্ত্রী বলা হয়, বাংলাদেশের দুর্ভাগ্য আমাদের, তার ছেলেও ডাইরেক্টর, নিউ এর ডাইরেক্টর। তারা চাচ্ছে চক্রান্ত করে আমাদের সম্পদগুলা ভোগ করে তারা চাচ্ছে যে দখল করার জন্য এই ডেস্টিনিকে। ভালোবাসি, ডেস্টিনিকে আমরা ভালোবেসে দেব, মৃত্যু রাখবো। ডেস্টিনি মিথ্যা মামলা প্রত্যাহার পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং সকল ব্যাংক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত আমরা আছি। গ্রাহকদের দাবি ডেস্টিনি রক্ষায় তারা আরো কঠোর আন্দোলনে যাবেন। রিয়াদ হাসান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এদিকে ডেস্টিনি গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া ও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ও বিভাগীয় শহরে মানববন্ধন ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। পুলিশি বাধায় মানববন্ধন পণ্ড হওয়ার পর সংবাদ সম্মেলনে ডেস্টিনি ডিস্ট্রিবিউটার্স ফোরামের নেতারা অভিযোগ করেন গণমাধ্যমের একাংশ ডেস্টিনির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পুলিশের সাথে সংঘর্ষের সময় ডেস্টিনি কর্মীরা সাংবাদিকদের উপর চড়াও হয়েছে এমন অভিযোগ উঠলে এজন্য ক্ষমাও চান তারা। আপনি যদি কমিউনিকেট করেন তাহলে আপনার এই ক্ষতিপূরণের ব্যাপারে ক্ষতি তো পূরণ করা যাবে না। আপনার গায়ের উপর যদি কোনো হাত ওঠে এই ক্ষতিপূরণ করা যাবে না। আর্থিক যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। ডেস্টিনির বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর ফলে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ভুল বুঝে ডেস্টিনির পরিচালনা পর্ষদ সহ সিনিয়র ব্যবস্থাপকদের বিরুদ্ধে নানা ধরনের হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ডেস্টিনি কর্তৃপক্ষ জনগণের সাথে প্রতারণা করছে এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে ডিস্ট্রিবিউটার্স ফোরাম। তবে ডেস্টিনি 2000 লিমিটেড ছাড়া এই গ্রুপের অন্যান্য কোম্পানির দায় এড়িয়ে যান তারা। আজকের এই মানববন্ধনের পর আমরা বিভাগীয় ও জেলা শহরে মানববন্ধন করব এবং পরবর্তীতে আমাদের দাবিগুলো সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে আমরা আমরণ অনশনে যাব। দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে 7 দিনের আলটিমেটাম দিয়েছে ডেস্টিনি গ্রাহকরা। ইকরামুল হক সায়েম, দিগন্ত টেলিভিশন।